রাতের কারাকাস শহর, মানুষ দিনের কাজ শেষ করে যে যার মতো বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে। কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, কেউ বা বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায়। ঠিক তখনই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যায় সবকিছু। ভেনেজুয়েলার আকাশ বাতাস কাঁপিয়ে বুধবার সন্ধ্যায় আঘাত হানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প। প্রথমে 7.2 মাত্রার কম্পন, আর মাত্র 39 সেকেন্ড পরেই আসে আরও ভয়ঙ্কর দ্বিতীয় আঘাত, 7.5 মাত্রার ভূমিকম্প। মুহূর্তেই রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় আতঙ্ক আর ধ্বংসযজ্ঞ। বহুতল ভবনগুলো হিংস্রভাবে দুলতে থাকে, কোথাও দেয়ালে ফাটল, কোথাও সিঁড়ি মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। মানুষ কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় কম্পন পুরো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় কোথাও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আবাসিক ভবন, কোথাও ঘরের ভেতর আসবাবপত্র ছিটকে পড়ছে, টেবিলের উপর ফুলদানি আছড়ে পড়ছে মেঝেতে, দেয়ালে ঝোলানো টেলিভিশন প্রচণ্ডভাবে কাঁপছে, আর পুরো ঘর যেন মৃত্যু ভয়ে থরথর করে কাঁপছে। এদিকে ভেনেজুয়েলার প্রধান এয়ারপোর্ট সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরেও দেখা দেয় চরম বিশৃঙ্খলা। ছাদের কিছু অংশ ধসে পড়ার পর ধোঁয়া আর ধুলোয় ঢেকে যায় টার্মিনাল। আতঙ্কিত যাত্রীরা ব্যাগ হাতে দৌড়ে বেরিয়ে যেতে থাকেন, কেউ কেউ নিরাপদ আশ্রয়ের আশায় খাবারের কাউন্টারের নিচে লুকিয়ে পড়েন। ভূমিকম্পের পর থেমে থাকেনি প্রকৃতি। রেকর্ড করা হয়েছে 20টিরও বেশি আফটারশক। দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভূমিধস। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালালেও বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পরবর্তী কম্পন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। আর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS সতর্ক করেছে হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। একটি রাত, মাত্র 39 সেকেন্ডের ব্যবধান, আর সেই কয়েকটি সেকেন্ডই বদলে দিয়েছে লাখো মানুষের জীবন। এখন পুরো বিশ্বের নজর ভেনেজুয়েলার দিকে। ধ্বংসস্তূপের নিচে এখনো কত মানুষ জীবনের জন্য লড়ছেন, সেই উত্তর খুঁজছে উদ্ধারকারীরা। মাসুদ হাসান, বাংলা টিভি।